প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা বিবিএ থার্ড ইয়ারের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বই থেকে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা হচ্ছে কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশনের কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। তো আমরা শুরুতেই যে অঙ্কটা সমাধান করব এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অ্যাকাউন্টিং 2015 সালে এসেছে। আর এই অঙ্কগুলো একটু বেশি প্র্যাকটিস করবেন, যাতে আমাদের পরবর্তী বড় অঙ্কগুলো যখন আমরা করব তখন খুব সহজে এগুলো সমাধান করতে পারি। তো প্রথমে যদি আমরা পড়ে দেখি, দ্য ফলোইং ইনফরমেশন ইজ অবটেইনড ফ্রম দ্য কস্ট রেকর্ড অফ এবিসি ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এখানে কিছু তথ্য দেওয়া আছে, কিন্তু নিচে যদি দেখি বলছে প্রিপেয়ার কস্ট শিট ফ্রম দ্য অ্যাবভ ইনফরমেশন, মানে উপরে যে তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যের ভিতরে আপনাকে একটা কস্ট শিট নির্ণয় করতে হবে। তো শুরুতেই যে তথ্যটা দেওয়া আছে সেটা হচ্ছে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। এখন ম্যানুফ্যাকচারিং কস্ট কিভাবে পাই আমরা? সেটা হচ্ছে ম্যাটেরিয়াল ইউজড এর সাথে আমরা ডাইরেক্ট লেবার যোগ করে প্রাইম কস্ট পাই, প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করে আমরা ওয়ার্ক কস্ট বা ম্যানুফ্যাকচারিং কস্ট পাই। কিন্তু যেটা আমরা এতগুলা কাজ করার পরে পাই সেটা শুরুতেই দেওয়া আছে। তার মানে আপনি যদি অঙ্ক শুরু করতে চান তাহলে আপনাকে কি করতে হবে? আপনার ম্যাটেরিয়াল ইউজড পর্যন্ত বের করতেই হবে, কারণ এখানে বলছে কি ফ্যাক্টরি ওভারহেডের তথ্য দেওয়া আছে, তারপর ডাইরেক্ট লেবারের তথ্য দেওয়া আছে। এখন আপনি তো আর ম্যানুফ্যাকচারিং কস্টের সাথে এগুলোর কাজ করতে পারবেন না। আপনাকে কি করতে হবে? ম্যাটেরিয়াল কনজিউম বের করতে হবে, তারপর এগুলোর কাজ করতে হবে। যেমন আমরা যদি অঙ্ক পিছনের প্যাটার্নগুলো ফলো করি, দেখেন আমরা ইউজড এর সাথে ডাইরেক্ট লেবার যোগ করি, তারপর প্রাইম কস্ট হয়, তারপর ফ্যাক্টরি ওভারহেড যোগ করি, তারপর টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট হয়। এখন টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট যেটা হয় সেটা আমার অঙ্কের শুরুতেই দেওয়া আছে। প্রবলেমটা হচ্ছে তাহলে এই কাজগুলো আমরা কিভাবে করব? এই কাজগুলো করতে হলে আমাদের কি করতে হবে? এই যে ম্যাটেরিয়াল ইউজটা আছে এটা শুরুতে ওয়ার্কিং করে বের করতে হবে। এখন এটা ওয়ার্কিং করে আমরা কি করে বের করব? কারণ এই সবগুলো জিনিস আমরা কি করি? যোগ করি। এই যে অ্যাড ডাইরেক্ট লেবার কস্ট, অ্যাড ফ্যাক্টরি ওভারহেড। তো আপনি যদি পিছন দিক দিয়ে মানে এইটা থেকে উপর দিকে উঠতে যান, যাতে যে যে জিনিসগুলো আমাদের যোগ করতে হয়েছে সেই সেই জিনিসগুলো আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাইলে আপনারা কাঙ্ক্ষিত ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইউজ যেটা আছে এটা পেয়ে যাবেন। এটা দেখি আমরা ওয়ার্কিং এ কিভাবে করে। এই যে ক্যালকুলেশন অফ ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইউজড। তাহলে শুরুতে আমরা কি দ্বারা শুরু করব? ম্যানুফ্যাকচারিং কস্ট দ্বারা শুরু করব। তাহলে ম্যানুফ্যাকচারিং কস্ট আমার দেওয়া আছে কত? ম্যানুফ্যাকচারিং কস্ট দেওয়া আছে আমার 3 লাখ। তাহলে 3 লাখ এটা বলছে কি? এর থেকে কি বাদ দিব আমরা? এর থেকে বাদ দিব হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড। যেহেতু আমরা উপরের দিকে যাব, এটা কি করেছি? অ্যাড করেছি। তাহলে এটা এখন আমরা ফ্যাক্টরি ওভারহেড কি করব? বাদ দিব। তাহলে ফ্যাক্টরি ওভারহেডের কথা কি বলছে? 30% ম্যানুফ্যাকচারিং কস্টের 30%। তাহলে এই যে ম্যানুফ্যাকচারিং কস্ট 3 লাখ টাকা, এটা ফ্যাক্টরি ওভারহেড আমরা বাদ দিলাম 30%, 90,000 টাকা হয়। তাহলে আমাদের বাদ দেওয়ার পর কি আসে? প্রাইম কস্ট আসে। কেন প্রাইম কস্ট আসে? কারণ ফ্যাক্টরি ওভারহেড যোগ করার আগের অবস্থাকে, আগের অবস্থা হচ্ছে প্রাইম কস্ট। এরপর আমরা কি করব? এটা থেকে ডাইরেক্ট লেবার বাদ দেবো। তাহলে ডাইরেক্ট লেবারের তথ্যটা আমাদের কি দিয়েছিল? 15%, ফ্যাক্টরি ওভারহেডের 15%। তাহলে ফ্যাক্টরি ওভারহেড আমরা কত পাইছি? ফ্যাক্টরি ওভারহেড পেয়েছি 90,000। তাহলে 90,000 এর 15%, তাহলে 90,000 এর 15% আসে 13,500। তাহলে আমরা ম্যাটেরিয়াল কনজিউম বা ম্যাটেরিয়াল ইউজড পেয়ে গেলাম। তাহলে এই কনজিউম বা ইউজড একই জিনিস। তাহলে কত পেলাম? 1,96,500। এখন কিন্তু আমরা খুব সহজে অঙ্ক শুরু করতে পারবো। তাহলে আমরা অঙ্ক শুরু করবো কোথায়? ম্যাটেরিয়াল ইউজড কত পেলাম? ওয়ার্কিং 1,96,500। এখন আমরা একদম পুরনো ফরম্যাট অনুযায়ী অঙ্ক সাজাবো। তাহলে এর সাথে আমরা ডাইরেক্ট লেবার যোগ করব। ডাইরেক্ট লেবার কত পেয়েছি আমরা? 13,500। এই যে 13,500 নির্ণয় করেছিলাম আমরা। এরপর হইল প্রাইম কস্ট। প্রাইম কস্টের সাথে আমরা কি যোগ করব? ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড পেলাম কোথায়? এই যে আমরা ফ্যাক্টরি ওভারহেড 30% অফ ম্যানুফ্যাকচারিং কস্টের। তাহলে আমাদের ম্যানুফ্যাকচারিং কস্ট বইতে দেওয়াই আছে 3 লাখ টাকা। এরপর আমরা ওয়ার্কিং প্রসেস কি করি? এই ম্যানুফ্যাকচারিং কস্টে ওয়ার্কিং প্রসেস যোগ করি। এখন ওয়ার্কিং প্রসেস তো ওপেনিং নাই, আছে কি? ক্লোজিং। এই যে ক্লোজিং দেওয়া আছে। তাহলে ওপেনিংটা যদি আপনারা লিখেন তাহলে লিখতে পারেন বিগিনিং হচ্ছে কত? 0। তাহলে 3 লাখই হয়। এরপর আমরা ক্লোজিংটা কি করব? এখান থেকে বাদ দিব। কত টাকা দেওয়া আছে ক্লোজিং? 20,000 টাকা বাদ দিলাম। কত হলো? 2,80,000 টাকা। এখন ফিনিশ গুডস এর এই যে কস্ট অফ ফিনিশ গুডস এর এন্ডিং দেওয়া আছে, কিন্তু বিগিনিং দেওয়া নেই। আপনারা যদি চান তাহলে বিগিনিংটা লিখে এখানে 0 দেখাই দিতে পারেন। এই যে আমরা লিখে দেখাই দিয়েছি 0। এবার ফিনিশ গুডস এর এন্ডিং আমরা বাদ দিলাম। কত টাকা? 42,000 টাকা। তাহলে আমাদের কস্ট অফ গুডস সোল্ড আসে কত? 2,38,000 টাকা। এখন যদি দেখেন এই জায়গায় আমাদের আর কোনো তথ্য আছে নাকি? হ্যাঁ, এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড সেলিং এক্সপেন্স আছে 45,000। তাহলে আমরা এটা যোগ দিই যে অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড সেলিং কত? 45,000। যোগ দেওয়ার পরে আসবে টোটাল কস্ট। তাহলে টোটাল কস্ট আসলে আমাদের সেলস এর তথ্য দেওয়া আছে। দেখেন আপনারা, যেহেতু কস্ট শিট করতেছি আমাদের সেলস পর্যন্ত যাইতে হবে। তাহলে আমাদের সেলস আছে কত? 3,10,000 টাকা। তাহলে আমরা প্রফিট পরে লিখে আগে সেলস লিখবো। কত টাকা? 3,10,000 টাকা। তাহলে 3,10,000 থেকে আমরা কি করব? এই 2,83,000 বাদ দিব। 2,83,000 যদি বাদ দিই তাহলে যে ব্যালেন্সটা থাকে, মানে এই 3,10,000 থেকে 2,83,000 বাদ দিলে যে ব্যালেন্সটা থাকে সেটাই হচ্ছে প্রফিট। তাহলে প্রফিটটা আমরা লিখে ব্যালেন্সিং ফিগার করে দিই।
আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তাহলে এই ছিল অঙ্কের সমাধান। চলেন আমরা পরবর্তী আরেকটা অঙ্কে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে অঙ্কটা সমাধান করবো এটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স 2013 এবং ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং 2018 সালে আসছে। এই বইটা আসলে তিনটা ডিপার্টমেন্টেই আছে, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং। এই জন্য তিনটা ডিপার্টমেন্টের অঙ্কই আসলে এখানে দেওয়া থাকে। আমরা যদি শুরু থেকে পড়ে দেখি যে মুন স্টার কোম্পানি প্রোভাইডেড দ্য ফলোইং ডেটা 2012। এখানে সেলস দেওয়া আছে, মার্কেটিং এক্সপেন্স দেওয়া আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দেওয়া আছে, আদার এক্সপেন্স দেওয়া আছে, পারচেজ দেওয়া আছে, ফ্যাক্টরি এক্সপেন্স, ডাইরেক্ট লেবার, ইনভেন্টরির বিগিনিং ক্লোজিং গুলো দেওয়া আছে। কি করতে বলছে? কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার করতে বলছে। তাহলে আপনারা এখান থেকে কি করবেন? কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার করবেন। তাহলে আমরা কিভাবে শুরু করব? প্রথম একটা শিরোনাম দিলাম ডাইরেক্ট ম্যাটেরিয়াল। একদম অঙ্কে যে আমরা প্রথম ক্লাসে ফর্মুলাটা দেখাইছিলাম একদম ওই অনুপাতে আমরা অঙ্ক সমাধান করার চেষ্টা করব। তো আমরা শুরু করব বিগিনিং র ম্যাটেরিয়াল দিয়ে। তাহলে র ম্যাটেরিয়াল আছে কত? 8000। তাহলে আমরা বিগিনিং র ম্যাটেরিয়াল দিলাম কত? 8000। এর সাথে কি যোগ হবে? পারচেজ। তাহলে পারচেজ কত? এই যে পারচেজ হচ্ছে 36,000 টাকা। তাহলে পারচেজ অফ র ম্যাটেরিয়াল আমরা দিলাম 36,000, দুইটা যোগ করার পর ম্যাটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ আসলো 44,000। এটা থেকে আমরা ম্যাটেরিয়াল ক্লোজিংটা বাদ দিয়ে দেবো কত? 8,500। তাহলে এন্ডিং ক্লোজিং ম্যাটেরিয়াল আমরা দিলাম 8,500। তাহলে আমাদের কি থাকে? র ম্যাটেরিয়াল ইউজ বা কনজিউম কত টাকা? 35,500। এর সাথে আমরা যোগ করবো ডাইরেক্ট লেবার। দেখি আমাদের ডাইরেক্ট লেবার কত আছে। হ্যাঁ, এই যে ডাইরেক্ট লেবার আছে 15,000 টাকা। তাহলে আমরা ডাইরেক্ট লেবার যোগ দিলাম কত? 15,000। ডাইরেক্ট লেবার যোগ দেওয়ার পর কি আসে? প্রাইম কস্ট আসে। তাহলে আমরা প্রাইম কস্ট দেখাইলাম। এরপর আমরা কি যোগ করব? ফ্যাক্টরি ওভারহেড। তাহলে ফ্যাক্টরি ওভারহেড দেখি, ফ্যাক্টরি এই যে ফ্যাক্টরি এক্সপেন্স আছে 10,000 টাকা। তাহলে আমরা ফ্যাক্টরি এক্সপেন্স দেখাইলাম কত? 10,000 টাকা। এরপর আছে হচ্ছে এটা যোগ করার পর ম্যানুফ্যাকচারিং কস্ট আসে বা ওয়ার্ক কস্ট আসে অথবা কস্ট অফ প্রোডাকশন আসে, যেটাই লেখেন আপনি সবগুলোই কারেক্ট। এরপর আমরা কি করব? ওয়ার্কিং প্রসেস যোগ করব। ওয়ার্কিং প্রসেস এইটা বিগিনিং কত? 8,000 টাকা। তাহলে বিগিনিং ওয়ার্কিং প্রসেস আমরা যোগ করলাম 8,000 টাকা। তারপর যেটা আসে 68,500। এরপর আমরা ক্লোজিংটা বাদ দিব। এই যে ক্লোজিং আছে কত? 15,000 টাকা। তাহলে এন্ডিং ওয়ার্কিং প্রসেস হচ্ছে 15,000 টাকা। তাহলে 15,000 টাকা আসলো। এখন আমাদের এটা বাদ দেওয়ার পরে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার আসে। এখন আমাদের কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার পর্যন্তই কিন্তু করতে বলছে, আর সামনে যাইতে বলে নাই। তাই এই যে ফিনিশ গুডস এর ওপেনিং ক্লোজিং আছে, এগুলো আসলে আমাদের কোনো কাজেই আসবে না। আর আরেকটা এক্সপেন্স ছিল আদার এক্সপেন্স, 360 টাকা। এখন আদার এক্সপেন্স তো আসলে আমাদের নন অপারেটিং এক্সপেন্স হিসেবে বিবেচনা, আপনি নিচে নোট দিয়ে দিতে পারবেন। এটা খুবই সহজ অঙ্ক ছিল, আশা করি বুঝতে পারছেন। চলুন আমরা পরবর্তী আরেকটা অঙ্কে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে অঙ্কটা সমাধান করবো এটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অ্যাকাউন্টিং 2020 সালে এসেছে। আমরা যে অঙ্কটা শুরু থেকে পড়ি, বলছে অ্যামাজন কোম্পানি প্রডিউসেস রেডিওস ফর কার, মানে যারা গাড়ির জন্য রেডিও বিক্রি করে। দ্য ফলোইং ইন কস্ট অফ ইনফরমেশন অ্যাভেলেবল ফর দ্য পিরিয়ড ইন্ডেড ডিসেম্বর 31, 2019। দেখা যায় ম্যাটেরিয়াল পুট ইন্টু প্রোডাকশন 1,20,000, হুইচ 80,000 ওয়াজ ডাইরেক্ট ম্যাটেরিয়াল। মানে তারা প্রোডাকশনে 1,20,000 টাকা খরচ করছে, যার মধ্যে হচ্ছে 80,000 টাকা হচ্ছে ডাইরেক্ট ম্যাটেরিয়ালে খরচ করছে। ফ্যাক্টরির লেবার কস্ট হচ্ছে 90,000 টাকা, হুইচ অফ 25,000 ওয়াজ ইনডাইরেক্ট লেবার। মানে ফ্যাক্টরি ওভারহেডে তারা 90,000 খরচ করছে, কিন্তু 25,000 এর মধ্যে আবার হচ্ছে ডাইরেক্ট লেবারের, ডাইরেক্ট লেবার, সরি, 25,000 হচ্ছে ইনডাইরেক্ট লেবার। মানে লেবার কস্টে যা আছে 90,000 এবং এর মধ্যে আবার ইনডাইরেক্ট হচ্ছে 25,000। ফ্যাক্টরি ওভারহেড কস্ট ইন্টিলিটিস 40,000। ওয়ার্কিং প্রসেস বিগিনিং এন্ডিং দেওয়া আছে, বলছে ক্যালকুলেট কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার করতে শো প্রাইম কস্ট টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট ইন ইউর ক্যালকুলেশন। মানে আমাদের আসলে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার মানে একটু আগে যে অঙ্কটা আমরা করছি সেইটাই করতে বলছে, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার করতে বলছে, কিন্তু এখানে আবার দুটো জিনিস এক্সট্রা দেখাইতে বলছে, প্রাইম কস্ট দেখাইতে বলছে আর হচ্ছে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। এখন আমরা যদি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার পর্যন্ত যাই, এই দুটাতে এমনিই দেখানো লাগবে। তো আমরা অঙ্ক শুরু করি, দেখেন ডাইরেক্ট ম্যাটেরিয়াল দিয়ে শুরু করি। ডাইরেক্ট ম্যাটেরিয়াল কত হবে? ডাইরেক্ট ম্যাটেরিয়াল 80,000, কারণ আমরা প্রোডাকশন করছি কত? প্রোডাকশনে দেখাইছি 1,20,000, যার মধ্যে 80,000 হচ্ছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল। তো আমরা দেখাইলাম 80,000 ডাইরেক্ট ম্যাটেরিয়াল। এরপর এর সাথে আমরা ম্যাটেরিয়ালের সাথে অঙ্কের নিয়ম অনুযায়ী কি যোগ করি? ডাইরেক্ট লেবার যোগ করি। এখন ডাইরেক্ট লেবার কত হবে? ডাইরেক্ট লেবার হচ্ছে আমাদের এই যে ফ্যাক্টরি লেবার কস্ট। লেবার কস্ট হচ্ছে কত? লেবার কস্ট হচ্ছে 90,000, কিন্তু এর মধ্যে 25,000 হচ্ছে আবার ইনডাইরেক্ট। এখন আপনার ইনডাইরেক্ট আবার ফ্যাক্টরি ওভারহেডের ভিতর পড়ে। সমস্ত প্রকার ইনডাইরেক্ট কস্ট কি ফ্যাক্টরি ওভারহেডের ভিতর পড়ে। তাহলে এই 90,000 কে আমরা পুরো দেখাইতে পারবো না, 90,000 পুরো দেখাইতে পারবো না। 90,000 25,000 আমাদের কি করতে হবে? ফ্যাক্টরি ওভারহেডে দেখাইতে হবে। তাহলে আমরা 90,000 থেকে 25,000 বাদ দিলাম। তাহলে 90,000 থেকে 25,000 বাদ দিলে আমাদের কত হয়? 65,000 টাকা। তাহলে আমাদের প্রাইম কস্ট কত হইল? 1,45,000। এখন আমরা একটা শিরোনাম দেবো ফ্যাক্টরি ওভারহেড। এখন দেখি ফ্যাক্টরি ওভারহেড কি কি আছে।
এখন বলছে যে ম্যাটেরিয়াল যে জন্য দেখানো হচ্ছে 1,20,000, কিন্তু এর 80,000 হচ্ছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল। 80,000 কি ডাইরেক্ট ম্যাটেরিয়াল, তাহলে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল কত? আমরা তো জানি যে একটা জিনিস দুইটা জিনিস নিয়ে গঠিত হয়, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট। তাহলে 1,20,000-এর মধ্যে যদি 80,000 ডাইরেক্ট ম্যাটেরিয়াল হয়, তাহলে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল হচ্ছে 40,000 টাকা। তো সেটি আমরা দেখাবো ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল কত। 1,20,000 থেকে 80,000 বাদ দিলে যেটা হয় সেটাই ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল। আর ইনডাইরেক্ট লেবার কত? 25,000। আমরা জানি সমস্ত প্রকার ইনডাইরেক্ট হচ্ছে কোথায় যায়? ফ্যাক্টরি ওভারহেডে যায়। তাহলে আমরা দেখালাম ইনডাইরেক্ট 25,000। এখন আমাদের ইউটিলিটি কস্ট ছিল, এই যে ফ্যাক্টরি ওভারহেডের জন্য যে কস্টটা ছিল কত টাকা আলাদাভাবে রাখা, 40,000 টাকা। তাহলে ইউটিলিটি কস্ট ফ্যাক্টরি ওভারহেড কত? 40,000 টাকা। তাহলে সবগুলো আমরা যোগ দিলাম। যোগ দেওয়ার টোটাল ফ্যাক্টরি ওভারহেড হলো 1,05,000। তাহলে আমরা যোগ দেওয়ার পরে ওয়ার্ক কস্ট আছে, এটা কিন্তু কস্ট অফ গুডস পুট ইনটু প্রোডাকশনও বলে, এটা ওয়ার্ক কস্টও বলে, ম্যানুফ্যাকচারিং কস্টও বলে, আবার এটাও বলে। তাহলে আপনার যেটা মন চায় সেটা লিখবেন, এটা কোনো বাধ্যবাধকতা নেই। এরপর আমরা কি করব? ওয়ার্কিং প্রসেস যোগ করব। এই যে ওয়ার্কিং প্রসেসের বিগিনিং ছিল 12,000 এবং এন্ডিং ছিল 20,000। তাহলে আমরা ওয়ার্কিং প্রসেসের বিগিনিং 12,000 যোগ করলাম, আমাদের আসলো হচ্ছে 2,62,000। এরপর এন্ডিং ওয়ার্কিং প্রসেস আমরা বাদ দিব 20,000। তাহলে এন্ডিং ওয়ার্কিং প্রসেস বাদ দেওয়ার সাথে সাথে আমাদের যে অঙ্কটা আমাদের করতে বলছিল, এই যে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার করতে বলছিল, আমরা কিন্তু কাঙ্ক্ষিত কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার পেয়ে গেছি। এখন কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের ভিতরে আবার কি দেখাইতে বলছিল? প্রাইম কস্ট। এই যে আমরা প্রাইম কস্ট দেখাইছি। আবার বলছে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট দেখাইতে, এই যে আমরা টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট দেখাইছি। এইটাই আসলে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। এই ছিল অঙ্কের সমাধান, আশা করি বুঝতে পারছেন। চলেন আমরা পরবর্তী আরেকটা অঙ্কে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে অঙ্কটা সমাধান করবো, এটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবি অনার্স ম্যানেজমেন্ট 2020 সালে এসেছে। আমরা যদি শুরু থেকে অঙ্কটা পড়ি, দ্য এসএম লিমিটেড ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্রিপেয়ার মান্থলি কস্ট শিট। সে মাসব্যাপী কস্ট শিট তৈরি করে। দ্য ফলোয়িং ডেটা ফাইনালাইজ কস্ট শিট ফর দ্য মান্থ অফ মে 2019 হ্যাজ বিন অ্যাকুমুলেটেড বাই কস্ট অ্যাকাউন্টেন্ট। সে 2019 সালের মে মাসের কিছু তথ্য দিয়ে এটা সম্পাদন করছে। এখন আমাদের কি করতে হবে? রিকোয়ার্ড স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস সোল্ড শোয়িং কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। আমাদের কি করতে হবে? কস্ট অফ গুডস সোল্ড করতে হবে, কিন্তু আবার কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারও দেখাইতে হবে। এখন কথা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড করলে তো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার আমাদের এমনিই দেখানো লাগবে। তাহলে আমরা একটা ছক কাটবো বরাবরের মতোই। ছকটা কাটার পরে আমরা কি করব? ডাইরেক্ট ম্যাটেরিয়াল একটা শিরোনাম দিলাম আমরা ডাইরেক্ট ম্যাটেরিয়াল একটা শিরোনাম। এখন বিগিনিং ইনভেন্টরি দিয়ে তো আমরা অঙ্ক শুরু করি। তাহলে বিগিনিং ইনভেন্টরি র ম্যাটেরিয়াল যদি দেখি, তাহলে র ম্যাটেরিয়াল বিগিনিং ইনভেন্টরি কত? 50,000 টাকা। এখন বলছে রিপ্রেজেন্টিং 5% অফ টোটাল ম্যাটেরিয়াল পারচেস। মানে এই যে 50,000 টাকা, এইটা হচ্ছে কি টোটাল ম্যাটেরিয়াল যে ক্রয় করছে তার মাত্র 5%। তার মাত্র কত? 5%। এর পরিমাণ হচ্ছে ফ্রি অন বোর্ড। ফ্রেইট ওয়াজ টাকা 1,00,000 টাকা। ফ্রেইট চার্জ আমরা জানি যে এটা ক্রয় পরিবহন বা আন্তঃপরিবহন নামে পরিচিত। তাহলে ফ্রেইট চার্জটা আসলে পার্সেসের সাথে যোগ হয় এবং এন্ডিং এ দেওয়া আছে কত? 1,50,000। তাহলে আমরা শুরুতে 50,000 দিলাম। এখন কথা হচ্ছে কি র ম্যাটেরিয়াল পার্সেস আমরা কিভাবে বের করব? কারণ আমরা কিন্তু সহজেই বুঝতে পারি যে 50,000 যদি 5% হয়, তাহলে 10% হবে কত? 1,00,000। তাহলে 100% হবে কত? 10,00,000। এখন আমি এটা বললেই তো হবে না, আমাদের আসলে করে দেখানো লাগবে। তাহলে আমরা যদি দেখি যে পার্সেস কিভাবে নির্ণয় করে, এই যে 50,000 এর যদি 5% হয়, তাহলে সেটাকে আমরা কি করব? 50,000 কে 0.05 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমাদের টোটাল পার্সেসটা অটোমেটিক পেয়ে যাবে। তাহলে আমরা পার্সেস পেলাম কত? 10,00,000। এখন এই ফ্রেইট চার্জ আমাদের কি করতে হবে? পার্সেসের সাথে যোগ দিতে হবে। কোথায় পেলাম আমরা ফ্রেইট চার্জ? এই যে আমাদের দেওয়া আছে, ফ্রেইট ওয়াজ টাকা 1,00,000। তাহলে আমরা যোগ করলাম, কত হলো? 11,00,000। এর থেকে আমরা ক্লোজিংটা বাদ দেব। ক্লোজিং কত? 1,50,000। তাহলে আমরা এখান থেকে ক্লোজিংটা বাদ দিলাম 1,50,000। বাদ দেওয়ার পরে আমাদের র ম্যাটেরিয়াল ইউজ আসবে কত টাকা আসলো? 10,00,000 টাকা। এটার সাথে আমরা যোগ করবো কি ডাইরেক্ট লেবার যোগ করবো। চলেন আমরা অঙ্কের কোথায় ডাইরেক্ট লেবার আছে আমরা একটু খুঁজে বের করি। এই যে ডাইরেক্ট লেবার কস্ট 80% অফ ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট। তাহলে ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্টের 80% হচ্ছে আমাদের লেবার কস্ট। তাহলে ম্যাটেরিয়াল কস্ট হয়েছে কত? এই যে 10,00,000 টাকা। তাহলে 10,00,000 টাকার কত হবে? 80% দিলাম আমরা 8,00,000। তাহলে প্রাইম কস্ট কত হবে? প্রাইম কস্ট হবে 18,00,000। এর সাথে আমরা যোগ করবো কি ফ্যাক্টরি ওভারহেড। দেখি ফ্যাক্টরি ওভারহেডের কথা কি বলছে। ফ্যাক্টরি ওভারহেডের কথা বলছে ফ্যাক্টরি ওভারহেড অ্যাপ্লিকেশন 75% প্রাইম কস্টের। প্রাইম কস্টের 75%। তাহলে প্রাইম কস্ট হচ্ছিল 18,00,000। তাহলে 18,00,000-এর কত? 75%। তাহলে আমরা দিলাম 13,75,000। তাহলে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট কত আসলে? 31,50,000। তাহলে আমাদের কিন্তু অঙ্ক সঠিকভাবে আগাচ্ছি আমরা। এরপর আমরা ওয়ার্কিং প্রসেস দেখি। এই যে ওয়ার্কিং প্রসেস বিগিনিং হচ্ছে 4,50,000 এবং এন্ডিং হচ্ছে 6,00,000, যেহেতু 31 এবং 1।
তাহলে আমরা বিগিনিংটা যোগ করব। তাহলে বিগিনিং ওয়ার্কিং প্রসেস হচ্ছে 4,50,000, তাহলে আসলো 36 লাখ। এরপর এন্ডিং ওয়ার্কিং প্রসেস এখান থেকে আমরা বাদ দিব 6 লাখ। তারপর সে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, আমাদের কিন্তু এটা দেখাইতে বলছিল যে আপনার অঙ্কে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার দেখাবেন, তাহলে 30 লাখ। এরপর আমরা কি করব, এরপর হচ্ছে ফিনিশ গুডসে যাব। তাহলে ফিনিশ গুডসের এই যে ফিনিশ গুডসের তথ্য দেওয়া আছে, 25,000 ইউনিট দেওয়া আছে, এক এক ইউনিটের দাম 40 টাকা, সমস্যা নেই, আমরা 25,000 ইউনিটকে 40 দিয়ে গুণ দিব। তাহলে বিগিনিং 25,000 ইউনিটকে 40 দিয়ে গুণ দিলে হয় 10 লাখ, তাহলে আমাদের হলো 40 লাখ। এবং এন্ডিংটা কি করে করবো, এন্ডিংটা হচ্ছে দেখেন 18,750 ইউনিট দেওয়া আছে, তাহলে প্রতি ইউনিটের দাম আমরা জানি কত টাকা, 40 টাকা। তাহলে আমরা এন্ডিং ফিনিশ গুডস 18,750-কে 40 দ্বারা গুণ দিলাম, 7,50,000। কস্ট অফ গুডস সোল্ড আমরা কত পেলাম, 32,50,000। তাহলে আমরা আমাদের করতে বলছিল কি, কস্ট অফ গুডস সোল্ড, তাহলে আমরা কস্ট অফ গুডস সোল্ড কমপ্লিট করতে পারছি। এই ছিল অঙ্কের সমাধান, আশা করি সবাই বুঝতে পারছেন। যদি অঙ্ক সম্পর্কে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর পরবর্তী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল, ভালো থাকবেন সবাই, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।